দুনিয়াতে আমরা কারো যদি মানে প্রয়োজন হয় নক করি, ভাই মেসেঞ্জারে নক, তারপরে মানে কি বলে হোয়াটসঅ্যাপে নক করি, কারো কাছে যদি আমার কোনো দুনিয়াবি প্রয়োজন থাকে, তার যদি আপনার প্রয়োজন না থাকে, আপনি 3-4 বার ফোন করার পরে তারপর সে ফোন দেবে, ভাই তাড়াতাড়ি বলেন, ব্যস্ত আছি, মিটিংয়ে আছি, আপনার বস আপনার তার ঠেকা নেই, এজন্য আপনাকেও সে গণে না। আপনিও যখন কারো কাছে আপনার স্বার্থ নিয়ে সে আপনাকে যতই নক করার চেষ্টা করুক, আপনার সাথে মানে কন্টাক্ট করার চেষ্টা করুক, যোগাযোগ করার চেষ্টা করুক, আপনি কিন্তু তাকে অন্যভাবে পাত্তা দেন না, কারণ তার কাছে আপনার কোনো স্বার্থ নেই। কিন্তু যার সাথে আপনার স্বার্থ আছে তার সাথে আবার ঠিকই আপনি মিটিং করতে চান, তার সাথে কথা বলতে চান। এই যে দুনিয়াবি সামান্য 2 টাকার স্বার্থ, এটাই এই অবস্থা। কিন্তু আল্লাহর ক্ষেত্রে যখনই নক করবেন তখনই সাড়া পাবেন। ফাযকুরুনি আযকুরকুম, যখনই আমাকে স্মরণ করবা তখনই আমি তোমাকে স্মরণ করব। আনা মা আবদি, আমি আমার বান্দাদের সাথে থাকি। ইয যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে আমিও ওই বান্দাকে মনে মনে স্মরণ করি। ইয যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাই খায়রিন মিনহুম, যদি বান্দা আমাকে কোনো মজলিসে আমাকে স্মরণ করে, ওর যে উত্তম বৈঠকে আমি ওই বান্দাকে স্মরণ করি। বান্দা যদি আমার দিকে 1 বিঘত পরিমাণ এগিয়ে আসে, তারপর রব্বু ইলাইহি যিরাআন, আমি 1 হাত পরিমাণ তার দিকে এগিয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার দয়া, আমার ক্ষমা, আমার রহমত নিয়ে তার দিকে দৌড়ে দৌড়ে চলে যাই। পৃথিবীতে এমন আপন কাউকে আপনি পাবেন না। পৃথিবীতে কেউ আপনার আপন নয়, আপনার স্ত্রী আপনার আপন নয়, আপনার সন্তান আপন নয়, যার জন্য এই যে সম্পদের পাহাড় উঠছেন, আপনাকে কবরে পুঁতে রেখে আসবে আপনার মৃত্যুর পরে। এই স্বপ্নের বাড়িতে আপনাকে আর রাখা হবে না, এটাই দুনিয়ার বাস্তবতা। একমাত্র আপন বান্দার জন্য রব্বুল আলামিন, তাকে স্মরণ করলে দুনিয়ার সকল সমস্যার সমাধান হয়ে যায়। এজন্য জিকিরে অভ্যস্ত হওয়া আমাদের খুবই প্রয়োজন। এবার আসুন কিছু জিকির সম্পর্কে আমরা বলি। আমি 14টি জিকির সম্পর্কে বলবো, যেগুলো জিকির হিসেবে পরিগণিত হতে পারে। তার মধ্যে প্রথম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোৎকৃষ্ট জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো উপাস্য, সত্য উপাস্য আল্লাহ ব্যতীত, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। এই জিকির শুধু জপার নাম নয়, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহ কোনো জিকির না। বিদআতীরা যে ভাবে জিকির বলে হু হু হু, এগুলো জিকির না, এগুলো হচ্ছে মানে জিকিরের সাথে ঠাট্টা তামাশা করা। আবার সবাই গোল হয়ে এক জায়গায় লা ইলাহা একদম জিকিরের ধ্বনি তোলে, এটাও কিন্তু সহিহ সুন্নাহ অনুযায়ী জিকির নয়। আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই অনুভূতি হৃদয়ে জাগরুক রেখে আল্লাহর জিকির করা। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল জিকির এবং সবচেয়ে ফজিলতপূর্ণ জিকির। আর এই জিকিরটা সবচেয়ে গোপনে করা যায়। আপনার পাশে কেউ বসে আছে গাড়িতে, আপনার পাশের সিটে বসে আছে, আপনার স্ত্রী আপনার পাশের বালিশে ঘুমিয়ে আছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছেন। অথবা একই বৈঠকে একজনের সামনে বসে আছি, মুখ বন্ধ করে দেখবেন যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 2 ঠোঁট বন্ধ করে আপনি করতে পারবেন। সুবহানাল্লাহ বলার সময় ঠোঁট একটু নাড়াতে হয়, আলহামদুলিল্লাহ বলার সময় ঠোঁট একটু নাড়াতে হয়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ঠোঁট বন্ধ করে আপনি করতে পারবেন। আর যেই জিকির যত গোপনে করা হয়, ওই জিকিরের গুরুত্ব মর্যাদা ততই বেড়ে যায়। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আরো কিছু বাক্য সংযোজন আছে, যেমন সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, যেটা কালিমা তাওহীদ নামে পরিচিত। যে কোনো দোয়ার বই পাবেন, এখানে হিজবুল মুসলিম আছে, এখানে আপনি পেয়ে যাবেন। যে ব্যক্তি দিনে 100 বার এই বাক্যটি পাঠ করবে, 100 বার, তার 5টা ফজিলত। 1, কানা লাহু আদলা আশরি রিকাবিন, 10টি গোলাম আযাদ করে নাকি পেয়ে যাবে। 10টি মানুষ কিনে আল্লাহর পথে দান করে দেওয়ার নাকি সে পেয়ে যাবে। 2, ওয়া কানাত লাহু মিআতু হাসানা, এবং 100টি নেকি তার আমলনামাতে যুক্ত হয়ে যাবে। 3,
100টি পাপ তার ক্ষমা হয়ে যাবে। 4 ওয়াকানা লাহু হিরজাম মিনাশ শাইতান, ওই দিন সারা দিন শয়তানের আক্রমণ থেকে তাকে হেফাজত করা হবে, আল্লাহর পক্ষ থেকে এক্সট্রা সেফগার্ড দিয়ে তাকে হেফাজত করা হবে। আর 5 ওয়ালাম ইয়াতি আহাদুন, ওই দিন হবে সে সবচেয়ে বেশি নেকির অধিকারী, সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে সে ওই দিন। ওয়ালাম ইয়াতি আহাদুন ইল্লা রাজুলুন আমিলা আকসার মিন যালিক, ওই দিন সে হবে সবচেয়ে বেশি নেকির অধিকারী, তবে সে নয়, মানে ওই ব্যক্তি ব্যতীত যে ওই আমলটাও করেছে আবার এক্সট্রা আরো আমল করেছে। এই যে জিকিরটা মনে করেন, এটা কিন্তু খুব কঠিন কাজ না। এই 8 মিনিট 10 মিনিটের মতো সময় লাগে, আর এই 10 মিনিটের মাধ্যমে আপনি এমন কিছু ফজিলত পেয়ে যাবেন যেটা অনেক মানে ইবাদত করার মাধ্যমেও এটা লাভ করা সম্ভব নয়। এই জিকির মাধ্যমে সেটা পাওয়া হয়ে যায়। অন্যভাবে এই জিকিরের সাথে আরেকটু বাড়তি যোগ করে মানে এশার সালাত, ফজরের সালাত এবং মাগরিবের সালাতের পরে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাথে সাথে কান বা'সাল্লাহু লাহু মাসলিহাতান ইয়াহফাযুনাহু মিনাশ শাইতান, একদল মানে ফেরেশতা আল্লাহ তাআলার কাছে পাঠিয়ে দিবেন। এই ফেরেশতা সকাল পর্যন্ত, মাগরিব যদি পড়ে সকাল পর্যন্ত শয়তান যেন তার ঘরের কাছে না আসতে পারে তাকে গার্ড দিবে। সুবহানাল্লাহ। সহিহ সুনানে তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে। এবং ওয়াকানা লাহু আদলু 10 রিকাবিন মুমিনাতিন, 10টি ঈমানদার গোলাম আজাদ করে নেকি পাবে সে, এবং 10টি এত বড় বড় নেকি ইবাদত করে নেকি পাবে যে ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত, আল্লাহর সন্তুষ্টি লাভ করা অপরিহার্য হয়ে যায়, এবং 10টি ধ্বংসাত্মক কাবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা বলতে 3-4 মিনিট লাগে, 10 বার কয়েক মিনিট সময় লাগে মাগরিবের পরে, অথচ আমাদের এত ব্যস্ততা এই জিকির করার আমাদের সুযোগ নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যখন সময় পাবেন তখন আপনি জিকির করবেন। 2 নাম্বার হচ্ছে তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহকে বলা হয় তাহলিল। 2 নাম্বার হচ্ছে তাসবিহ, অর্থাৎ সুবহানাল্লাহ পাঠ করা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, সুবহান রাব্বি, সুবহান রাব্বিল আযীম। কত সুবহান, তাসবিহর অনেকগুলো বাক্য আছে, প্রায় 8-10টা বাক্য আছে। এই তাসবিহর মধ্যে অন্যতম হচ্ছে সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, তোমাদের কেউ কি দিনে 1000 নেকি অর্জন করতে সক্ষম? হে রাসূল, কে এমন আছে 1000 নেকি অর্জন করবে একদিনেই? হ্যাঁ, কেউ যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে সাথে সাথে তার আমলনামাতে আল্লাহ তাআলা 1000 নেকি যুক্ত করে দেবেন। আরেক বর্ণনায় এসেছে কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করে তাহলে তার জন্ম থেকে ওই জিকির পাঠ করা পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইন কানা মিসলা যাবাতিল বাহর, ওটা যদি সমুদ্রের ফেনা রাশি পরিমাণও যদি হয় আল্লাহ তাও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আরেকটি বাক্য আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সহিহুল বুখারী একদম শেষ হাদিস 7563 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন কালিমাতান, দুটি বাক্য, হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে খুবই প্রিয়, সাকিলাতান খাফিফাতান আলাল লিসান, কিন্তু জিহ্বাতে বলা খুবই হালকা, সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় খুবই ভারী। বাক্য দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপর সকাল সন্ধ্যা জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সকাল সন্ধ্যায় এই জিকিরগুলো 3 বার করে পাঠ করা। এরকম অসংখ্য জিকির আছে, তাসবিহ। 3 নম্বর হচ্ছে তাহমিদ, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলা। সহিহ মুসলিমের 223 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা পূর্ণ হয়ে যায় নেকি দ্বারা। ওয়া সুবহানাল্লাহ, সহিহ মুসলিমের হাদিস, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অন্তর থেকে যদি পাঠ করে আকাশ এবং জমিনের ফাঁকা জায়গাটা তার নেকিতে পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি গাড়িতে আছেন, জিকির পাঠ করুন। গাড়িতে বসে আছেন, জিকির চলতে থাক। ডাইনিং টেবিলে বসে আছেন, জিকির চলতে থাক। তারপরে আপনি মানে জ্যামে বসে আছেন, জিকির চলুক না। তারপরে আপনি শুয়ে আছেন, জিকির চলতে থাক, জিকির করতে পারেন। ব্যাংকের সিরিয়ালে বসে মানে দাঁড়িয়ে আছেন, জিকির করতে পারেন। কারোর জন্য অপেক্ষা করছেন, জিকির করুন।
রান্না বান্না করছেন, জিকির করতে থাকুন। তরকারি করছেন, জিকির করতে থাকুন। ফসল ধান কাটছেন অথবা কোনো কৃষি কাজ করছেন, জিকির করতে করতে করুন, মানে আপনি ইবাদতের মধ্যেই আছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 4 নম্বর হচ্ছে তাকবীর। তাকবীর মানে আল্লাহু আকবার। আযানের সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইকামতের সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিহাদের ময়দানে আল্লাহু আকবার। যে এই আল্লাহু আকবার ধ্বনিতে আল্লাহ তাআলা এত পাওয়ার রেখেছেন, কোন কাফেরের সামনে যদি কোন মুসলিম আল্লাহু আকবার ধ্বনি দরাজ করে দিতে পারে, তার অন্তরে কাঁপন তৈরি হয়। এই বাক্যের এত পাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে 4টি বাক্য সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ মিন জালালিল্লাহি মিন তাসবিহিহি ওয়া তাহমিদিহি ওয়া তাহলিলিহি। যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই ভাবে জিকির করে, ওই বাক্যগুলো তার মুখ থেকে বের হয়ে তাদের ডানা আছে, তারা আকাশের দিকে উঠতে থাকে। মুসনাদ আহমদের হাদিস, আকাশের দরজা তাদের জন্য খুলে দেওয়া হয়, একদম আরশে চলে যায়। লাহুন্না দাওয়িয়ুন কা দাওয়িয়িন নাহলি। এরা মৌমাছির মতো, ইয়াতাআতাফনা হাওলাল আরশি। মৌমাছির মতো মানে আল্লাহর আরশের চারপাশে প্রদক্ষিণ করতে থাকে, তাওয়াফ করতে থাকে। ইউযাক্কিরুনা বিসাহিবিহিন্না। যার মুখ থেকে বের হয়ে এসেছে ওই ব্যক্তির নাম আরশে গিয়ে চলতে থাকে। এর যে সৌভাগ্যের ব্যাপার কি হতে পারে? আল্লাহর আরশে গিয়ে আমার নাম উচ্চারিত হবে, এর যে সৌভাগ্যের ব্যাপার আর বান্দার জন্য কি হতে পারে? প্রধানমন্ত্রীর সামনে যদি আপনার নামটা যদি কেউ উচ্চারণ করে, খুশিতে আটখানা। প্রধানমন্ত্রীর কাছে আমার কথা চলে গেছে, এইদের সামান্য। অথচ কেউ যদি জিকির, এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইউহিব্বু আহাদুকুম আল্লা ইয়াযাল্লাহু ইনদাল্লাহি শাইউন ইউযাক্কিরু বিহি। তোমাদের কেউ কি এটা পছন্দ করে না যে আল্লাহর আরশে এমন কিছু থাক যেখানে তার নাম উচ্চারিত হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এক বৃদ্ধ মহিলা আল্লাহর রাসূলের কাছে এসে বলছেন, হে আল্লাহর রাসূল, দুর্বল হয়ে গেছি, অসুস্থ মানুষ, বেশি ইবাদত করতে পারি না, একটু আমলের কথা শিক্ষা দিন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি 100 বার বলবা সুবহানাল্লাহ, 100 বার বলবা আলহামদুলিল্লাহ, আর 100 বার বলবা আল্লাহু আকবার। 100 বার করে বলবা, তাহলে কি হবে? খায়রুন মিন মিআতি ফারাসিন মুলজিমিন মুসরিদিন ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে 100টি ঘোড়া জিহাদের জন্য দান করার চেয়ে বেশি নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ হাদিস, সহিহ হাদিস কিন্তু 100টি ঘোড়া, খালি ঘোড়া না, ঘোড়াকে পরিচালনা করার জন্য লাগাম পরানো লাগে, ওই লাগাম পরিহিত, আর বসার জন্য জিন চাপড় লাগে, জিন লাগানো, লাগাম পরিহিত 100টি ঘোড়া আল্লাহর পথে দান করার চেয়েও সেটা উত্তম হবে। শুধু কি তাই? ওয়া খায়রুন মিন মিআতি বাদানাতিন। 100টি উট আল্লাহর পথে কুরবানি করার চেয়ে উত্তম হবে। 100টি উট কুরবানি করার সামর্থ্য আছে কয়জনের? কোটি কোটি টাকা লাগবে প্রয়োজন। অথচ আল্লাহ তাআলা, তার মানে এই না আপনি জিহাদে না গিয়ে শুধু জিকির আজকার করবেন। যদি সুযোগ আসে, যদি সময় প্রয়োজন হয়, তাহলে অবশ্যই বাইরে বের হতে হবে, দাওয়াতি কাজে, জিহাদের ময়দানে। কিন্তু যারা অক্ষম, তাদের জন্য এই অবসর আছে। যাদের এখন অবসর আছে, তাদের জন্য এই নেকি অর্জন করার সুযোগ আছে। 100টি উট আল্লাহর পথে কুরবানি করার চেয়ে উত্তম হবে, এবং 100টি গোলাম আযাদ করার চেয়ে উত্তম নেকি হবে, উত্তম আমল হবে। আমলটা কি? 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার। আমলটা কি খুবই বড় আমল? আমলটা কি খুবই কঠিন আমল? এই আমলের জন্য ওযু করা লাগে না, এই আমলের জন্য মসজিদে আসতে হয় না, এই আমলের জন্য আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না, এই আমলের জন্য সুন্দর সুন্দর কাপড় পরিধান করতে হয় না, এই আমলের জন্য ঘটা করে কোনো আয়োজন করতে হয় না। মন চেয়েছে আপনি মানে করে দিলেন, এখান থেকে আপনি সিএনপি পর্যন্ত যেতে যেতেই কয়েকশোবার আপনার হয়ে যেতে পারে, এই আমলটা আপনি করে ফেলতে পারেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যারা এই সুযোগগুলো গ্রহণ করতে পারে, তাদের যে বুদ্ধিমান মানুষ পৃথিবীর আর কেউ নাই। যারা এই সুযোগগুলো গ্রহণ করতে পারে, কিন্তু শয়তান আপনাকে করতে দিবে না। এটা সিরিয়াস থাকতে হবে। আপনি যখনই জিকির করার কথা অনুভব করবেন, ফোনটা আপনি পকেট থেকে স্পন্টানিয়াসলি আপনি বের করবেন, তারপর আপনি ডাটা কানেকশন চালু করবেন, তারপর আপনি ফেসবুকে ঢুকবেন অথবা ইউটিউবে ঢুকবেন। শয়তান আপনাকে জিকির করতে দিবে না, জিকির করতে আপনার শয়তান। কিন্তু আপনি যদি প্রথম এটা যদি আপনি নিজেকে যদি একটু সামাল দিতে পারেন, আস্তে আস্তে ইনশাআল্লাহ এটা সহজ হয়ে যাবে। আপনি যদি একটা গান বারবার শোনেন, গান বারবার যদি শোনেন, দেখবেন যে
আপনি হেঁটে যাচ্ছেন, বাথরুমে গিয়ে ওই গানটা আপনার মনে চলে আসছে, অথবা হাঁটতে হাঁটতে ওই গানটা আপনার মনে মনে মানে আপনি গুনগুন করছেন। আর যখন আপনি জিকিরে অভ্যস্ত হয়ে যাবেন, অবশ্য এমনি মুখ দিয়ে এমনি জিকির বের হয়ে যাবে। ঘুমে এক কাপ থেকে আরেক কাপ যে এমনি মুখ থেকে জিকির হয়ে যাবে। একজন সফল মুমিনের করণীয় হচ্ছে তার জিহ্বাটাকে জিকিরে অভ্যস্ত করা। গান বেশি শুনলে মুখ দিয়ে গানের বলেই বের হয়, আর জিকির বেশি করলে মুখ দিয়ে নিজের অজান্তে জিকির বের হয়ে যায়। এবার 4 নাম্বার বললাম, সময় বেশি লেগে যাচ্ছে। 5 নাম্বার হচ্ছে আল ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, জিকির, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও জিকির। আল্লাহ রাসূল বলেন কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তাহলে সে যদি যুদ্ধের মাঠ থেকে পলায়নকারী কাবীরা গুনাহগারও যদি হয়, এতটা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। আপনি বাংলাতেও যদি বলেন আল্লাহ ভুল করেছি, আল্লাহ ক্ষমা করে দেন, তবুও ওটাও জিকির। আপনি জীবনে সফল হতে চান, বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। ব্যবসায় বরকত চান, বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। সুস্থতা চান, ইস্তিগফার পাঠ করুন। সন্তান চান, নেককার সন্তান, ইস্তিগফার পাঠ করুন। আপনি হৃদয় জুড়ে শান্তি চান, ইস্তিগফার পাঠ করুন। আপনি কি চান আপনার স্ত্রী আপনার অনুগত হোক, বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। আপনি কি চান আপনার সন্তান আপনার নেককার সন্তান হোক, ইস্তিগফার পাঠ করুন। আপনি কি চান দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসুক, আমি যেন মানুষের কাছে ঘৃণিত না হই, ইস্তিগফার পাঠ করুন। আপনি দুনিয়ার সম্মান চান, আখিরাতের সম্মান চান, ইস্তিগফার পাঠ করুন। যাবতীয় সফলতার পিছনে ইস্তিগফারের অবদান আছে। ইস্তিগফার, এজন্য বেশি বেশি ইস্তিগফার পাঠে যারা অভ্যস্ত হয়, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। এমনিতে জিকির করেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন। যাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা বেশি বেশি জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যদি কেউ জিকির করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা ঘোষণা করে দেন, একদম ঘোষণা করে দেন ক্ষমার জন্য। এবার আসুন 6 নাম্বার হচ্ছে 6 নাম্বার জিকির হচ্ছে আল ইস্তিআনা, আল্লাহর কাছে সাহায্য আশ্রয় প্রার্থনা করা। আউযু বিল্লাহ মানে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তানের অনিষ্টকারিতা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ রাসূল নিজের অনিষ্টকারিতা, মানুষ কখনো কখনো নিজেই নিজের অনিষ্টকারিতাতে পড়ে যায়। সে চায় আমি ধূমপান ছাড়বো, ধূমপান আমার ক্ষতি করছে, আমার অর্থনৈতিক ক্ষতি করছে, কিন্তু পারে না, ধূমপান ছাড়তে পারে না। সে চায় আমি গান শুনবো না, আবার গান শোনা হয়ে যায়। সে চায় আমি দৃষ্টির হেফাজত করবো, দৃষ্টিতে আমি খারাপ কিছু দেখবো না, কিন্তু দেখা যাচ্ছে আবার দেখে ফেলে। আমি বেগানের সাথে কোনো কথাবার্তা বলবো না, আবার হয়ে যাচ্ছে। আমি জিনা বেবিদের ধারে কাছে যাব না, তার মধ্যে পাপ হয়ে যাচ্ছে, মানে সে নিজেই নিজের ফিতনাতে পড়ে আছে। আর এটা আল্লাহর সাহায্য প্রয়োজন। এই ক্ষেত্রে কার সাহায্য প্রয়োজন? আল্লাহর সাহায্য প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, ঘুমের সময়, ঘুম থেকে ওঠার পরে, সকালে, সন্ধ্যায় একটা দোয়া করতে হয়। আল্লাহ বড় অংশ, তার অংশটুকু এতটুকু হয়েছে, মানে প্রয়োজনীয় অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি, আল্লাহ নিজে যে অনিষ্টকারিতার মধ্যে আছে, নিজের ফিতনায় নিজেই পড়ে আছি, সেখান থেকে আমাকে বাঁচান। আপনার কাছে আমি আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতান, শয়তানের অনিষ্টকারিতা থেকে। ওয়া আন আক্তারিফা আলা নাফসি সু'আন ওয়া আজুরহু ইলা মুসলিম। আবার কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো হচ্ছে ইস্তিআযা। এগুলো হচ্ছে ইস্তিআযা। আউযু বিল্লাহ, ইস্তিআযা। আল্লাহর সাহায্য ছাড়া শয়তানের অনিষ্টকারিতা থেকে, এই দুনিয়ার লালসা, দুনিয়ার ফিতনা, নারীর ফিতনা থেকে বেঁচে থাকা আদৌ সম্ভব নয় আল্লাহ যদি সাহায্য না করেন। এই জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করাটা হচ্ছে জিকির। 7 নম্বর হচ্ছে আত-তাসমিয়া বা বিসমিল্লাহ পাঠ করা। বিসমিল্লাহ পাঠ করা কিন্তু জিকির। কোন কাজের শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, বাথরুমে ঢোকার সময় বিসমিল্লাহ, জুতাটা পায়ে দেওয়ার সময় বিসমিল্লাহ, কাপড়টা গায়ে দেওয়ার সময় বিসমিল্লাহ। আপনি কল্পনা করতে পারেন কাপড় গায়ে দেওয়া একটা ইবাদত। আল্লাহ রাসূল বলেন কেউ যদি কাপড় গায়ে দেওয়ার সময় বলে আলহামদুলিল্লাহ, বা কাপড় গায়ে দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করলো, গায়ে দেওয়া, গায়ে ঢোকানোর পর বলল আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটা যদি কেউ পাঠ করে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, ওই সত্তার প্রশংসা যিনি আমার কোনো শক্তি সামর্থ্য ছাড়াই এই পোশাকটা আমাকে রিজিক হিসেবে দান করেছেন। আল্লাহ রাসূল বলেন গুফিরাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার পূর্বের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জিকির করার কারণে আপনার পোশাক গায়ে দেওয়াটা আপনার ইবাদত, খাওয়াটাও ইবাদত। কেউ যদি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে, শেষে যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আল্লাহ রাসূল বলেন গুফিরাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, পূর্বের সব গুনাহ আল্লাহ তাআলা তার ক্ষমা করে দিবেন। খাওয়াটাও ইবাদত জিকিরের মাধ্যমে, বিসমিল্লাহ বলে শুরু করার মাধ্যমে।
আপনি খেলেন, তৃপ্তিও পেলেন, মজাও পেলেন, ভালোও লাগলো, ইবাদতও হয়ে গেল, ক্ষমাও হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইজন্য বিসমিল্লাহ বলতে ভুলে গেলে আবার আল্লাহ সুবহানাহু শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, শুরু থেকে আবার শেষ পর্যন্ত আবার বিসমিল্লাহ। ঠিক আছে? এইজন্য বিসমিল্লাহ, যে কোনো শুভ কাজের শুরুতে বিসমিল্লাহ। যে আপনি অফিসে বসলেন বিসমিল্লাহ, হাত থেকে কোনো কিছু পড়ে যাচ্ছে বিসমিল্লাহ, কোনো কিছু একটু যে মানে ভালো কাজের শুরুতেই বিসমিল্লাহ পাঠ করতে হয়, এটা একটি মানে জিকির। এরপরে জিকির হচ্ছে হাওকালা। হাওকালা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আলা আদুল্লুকুম আলা কানজিন মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাদেরকে এমন একটি মানে জান্নাতের গুপ্ত ভান্ডার সংবাদ দিব না? সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও কিন্তু একটা জিকির, যার মাধ্যমে, যে জিকির পাঠের মাধ্যমে জান্নাতের একটা গুপ্ত ভান্ডারের মালিক হওয়া যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস মানে এই লা হাওলা ওয়ালা কুওয়াতার অনেক ফজিলত আছে। তার মধ্যে অন্যতম একটি ফজিলত যেটা শারীরিক আপনার স্ট্রেংথ বাড়ায়, শারীরিক সক্ষমতা বাড়ায়। আল্লাহ তাআলা যখন আরশ বহন করতে বলেন ফেরেশতাদেরকে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে তোমরা আরশ বহন করো, আমার আরশ বহন করো। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন থামানিয়া, মানে ফেরেশতারা আরশ বহন করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের